আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের শিরোনাম, অসাধ্য বলে কিছু আছে কি? তুমি কি কখনো এমন কিছু চেয়েছো যা সবাই বলেছে অসম্ভব? তুমি কি নিজেকে জিজ্ঞেস করেছো, আমি কি পারি? আজ থেকে শুরু হচ্ছে এক যাত্রা, যেখানে প্রশ্নটাই হবে আমাদের শক্তি। সিরিজের নাম অসাধ্যকে সাধ্য করা ধ্যান সাধনা, এবং আজই প্রথম পর্বে থাকছে অসাধ্য বলে কিছু আছে কি? মানুষ জন্মায় সীমার মধ্যে, কিন্তু বড় হয় সীমা ভাঙতে ভাঙতে। কেউ বলে এ কাজ সম্ভব না, কিন্তু ইতিহাস বলে যারা পৃথিবী বদলেছে তারা প্রথমে নিজের বিশ্বাস বদলেছে। তারা নিজেকে বলেছে আমি পারি। আজকের প্রশ্ন, তুমি কোন সীমা ভাঙতে চাও? নিজে অলসতা, ভয়, সমাজের ধরা নিয়েও? এই প্রশ্নের উত্তর খুঁজতে এই পর্ব। এখন আমরা জানব কল্পনা, বাস্তবতা ও চেতনার সম্পর্ক। যা তুমি কল্পনা করো সেটাই একদিন বাস্তবের পথে হাঁটে। একজন চাষি যদি মনে করে বীজ গাছে পরিণত হবে না, সে তা মাটিতে পুঁতবে না। ঠিক তেমনি চেতনা মানে আমাদের ইনার অ্যাওয়ারনেস যদি দুর্বল হয়, তবে কল্পনাও নিষ্প্রাণ, আর বাস্তবতা তখন জড়। ধ্যান ও সাধনা আমাদের সেই চেতনার আলোয় নিয়ে যায়, যেখানে কল্পনা শক্তি পায় এবং বাস্তবতা জন্ম নেয়। আধুনিক বিজ্ঞানে এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, মানে মস্তিষ্ক নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারে। ধ্যান এই বদলকে ত্বরান্বিত করে। এখন আমরা আলোচনা করব মানুষের অন্তর্নিহিত শক্তির ইতিহাস সম্পর্কে। হাজার হাজার বছর ধরে মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগাতে চেষ্টা করে আসছে। যোগ, ধ্যান, সূরা, সাধনা, সৃজন এসবই সে অন্বেষণের পথ। গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, লালন, রুমি, তাদের সবাই নিজের ভেতরে সীমাহীন শক্তিকে অনুভব করেছিলেন। তারা জানতেন আলোর খোঁজে যদি দূরে যাও তবে হারাবে পথ। নিজের ভেতরে আলো জ্বালো। তাদের সাধনা ছিল আত্মদর্শনের, আর সেই সাধনায় থেকে আসে বিশ্ব দর্শন। তোমার ভেতরেও আছে সেই একই শক্তি, শুধু দরকার তুমি নিজের সাথে দেখা করো। বাস্তব উদাহরণ ও বিজ্ঞান। আজ মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স, কোয়ান্টাম ফিজিক্সও বলেছে তোমার চেতনার শক্তি দিয়ে তুমি বাস্তবতা বদলাতে পারো। ডক্টর জো ডিসপেনজা, গ্রেগ ব্যান্ডস্র অনেকে প্রমাণ করেছে ধ্যান মানুষের দেহের কোষ, এমনকি ডিএনএ তেও প্রভাব ফেলে। তোমার ভেতরের বিশ্বাস যদি বদলাও, বাইরের জগৎও ধীরে ধীরে বদলায়। দর্শকের প্রতি প্রশ্ন, তুমি কি অনুভব করো যে তুমি আরো কিছু হতে পারো? তুমি কি মাঝে মধ্যে ভাবো আমি যা করছি
এর চেয়ে অনেক বেশি কিছু আমার ভেতরে আছে, তবে সেই আরো বেশি এর পথে যেতে হলে তোমাকে জানতে হবে কে তুমি, তোমার সীমা কোথায়, আর কাকে তুমি অসাধ্য বলে ধরে নিচ্ছ। এই সিরিজে আমরা একসাথে সেই অসাধ্য শব্দটাকে প্রশ্ন করব। অসাধ্য বলে কিছু নেই, এটা স্লোগান নয়, এটা ধ্যান সাধনার মাধ্যমে পাওয়ার অভিজ্ঞতা। আজকে পর্বে আমি শুধু তোমার ভেতরে ঘুমন্ত প্রশ্নগুলোকে ডেকে তুলতে চেয়েছি। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব ধ্যানের প্রথম ধাপে। ধ্যান কাকে বলে এবং এটা জীবনের ভিত বদলে দেয় কিভাবে। বন্ধু, যদি তুমি সত্যিকারে অসাধ্যকে সাধ্য করতে চাও, তবে তুমি একা নও, আমরা আছি একসাথে। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর আজকের প্রশ্নের উত্তর দাও কমেন্টে। তুমি কোন সীমা ভাঙতে চাও? পথ চলা শুরু হলো। দেখা হবে পরের পর্বে। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম অসাধ্যকে সাধ্য করার সাধনা সিরিজের দ্বিতীয় পর্বে। আজকের পর্বের নাম চেতনার জাগরণ, সাধনার প্রথম আলো। বন্ধুরা, আপনি আমি সবাই একটা ঘুমের মধ্যে আছি, কিন্তু এটা ঘুমের ঘুম নয়, জাগতিক ঘুম। চলুন আজ আমরা জানি চেতন আসলে কি এবং কিভাবে সহজ কিছু ধ্যান কৌশলে চেতনার জাগরণ সম্ভব। চলুন শুরু করি। ১. চেতন মানে কি? চেতন শব্দটি এসেছে সংস্কৃতের চেত ধাতু থেকে, যার অর্থ জ্ঞান, অনুভব, উপস্থিতি। চেতন মানে আপনি আপনার মধ্যে আছেন, এই অনুভব। আপনি কে, কেন আছেন, কোথা থেকে এলেন, এসব প্রশ্নে জাগরণ। এটি মন নয়, বুদ্ধি নয়, এই সবকিছু উপরে অবস্থান করে যে জীবন্ত সচেতন সত্তা, সেটাই চেতন। আমরা অনেকে নিজেদের দেহ বা মনের সাথে একাকার করে ফেলি, কিন্তু চেতন হলো সেই সত্তা যে মন ও শরীরকে দেখতে পারে, বুঝতে পারে। ২. জাগতিক ঘুম থেকে আত্মিক জাগরণ। আমরা সারাদিন দৌড়াচ্ছি, সাফল্য, অর্থ, খ্যাতি, সামাজিক মর্যাদা, এসব পিছনে। কিন্তু এর মাঝেও কি আমরা জানি আমরা কে? এই ভুলে থাকা অবস্থাই হলো জাগতিক ঘুম। আত্মিক জাগরণের মানে, আত্মিক জাগরণের মানে হলো আপনার ভেতরে আমি কে চিনে ফেলা, নিজের চেতনার আলোয় নিজেকে দেখা, বাইরের কোলাহল পেরিয়ে ভেতরে নীরবতায় প্রবেশ। বন্ধুরা, আপনারা হয়তো জেগে আছেন, কিন্তু চেতনা এখনো ঘুমিয়ে। এই ঘুম ভাঙানোই সাধনার শুরু। ৩. চেতনা জাগবার ২টি সহজ ধ্যান কৌশল। এখন আসি আসল বিষয়ে। চেতনা জাগরণ কিভাবে শুরু করবেন? এখানে আমি শেয়ার করছি ২টি সহজ ধ্যান কৌশল, যা আপনি প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিট করলেই ফল পাবেন। কৌশল ১. নিঃশ্বাস সচেতনতার ধ্যান। এক পদ্ধতি হলো শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন। শুধু আপনার শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন। শ্বাস আসছে
শ্বাস যাচ্ছে, এই অনুভবে থাকুন। মন চলে গেলে আবার ফিরিয়ে আনুন শ্বাসে। এতে লাভ কি? মনে অস্থিরতা কমবে, চেতনার প্রতি মনোযোগ বাড়বে, ভেতরে নীরবতা অনুভব করবেন। কৌশল ২, আমি চেতন জপ ধ্যান। এক পদ্ধতি, চোখ বন্ধ করে ধীরে ধীরে মনে বলুন, আমি চেতন। প্রতি উচ্চারণে নিজের উপস্থিতি অনুভব করুন। কোনো দৃশ্য কল্পনা নয়, শুধু নিজেকে অনুভব করা। দিনে ২ বার ১০ মিনিট করলেই হবে। এতে লাভ কি? নিজেকে আলাদা করে চিনতে পারবেন। আত্মিক জাগরণ ধীরে ধীরে শুরু হবে। বন্ধুরা, চেতনা জাগরণ কোনো অলৌকিক ব্যাপার নয়। এটা খুবই স্বাভাবিক, কিন্তু গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের পথ। আজকে এই পর্বে যা শিখলেন তা যদি নিয়মিত চর্চা করেন, তাহলে আপনি নিজেই নিজের ভেতরে আলোর সন্ধান পেয়ে যাবেন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মন ও চেতনার পার্থক্য, কে চালায় কাকে। ততদিন পর্যন্ত এই ধ্যান দুটো নিয়মিত করুন আর চেতনার আলোয় নিজেকে আলোকিত করে তুলুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত শেয়ার করুন নিচে। আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী পর্বে। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রাহিম। মন, সে কি তোমার বন্ধু নাকি জীবনের সবচেয়ে বড় শত্রু? তুমি যখন জীবনের গভীরে প্রবেশ করতে চাও, তখন কে দাঁড়ায় সবচেয়ে বড় বাধা হয়ে? তোমার বাইরের কেউ নয়, তোমার ভেতরের মনই হয় তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের পর্বে চলুন খুঁজে দেখি এই মনকে কিভাবে করব জয়, কিভাবে রূপান্তর করব শত্রুকে পরিণত বন্ধুরূপে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব মনকে জয় না করলে সাধনা অসম্পূর্ণ এ সম্পর্কে। প্রত্যেক সাধনা শুরু হয় মন থেকে। তুমি যতই বাইরে ভালো পরিবেশ তৈরি করো, যতই সুন্দর গান, ধূপ, দীপ, মোমবাতি জ্বালো, যদি মন অস্থির থাকে তাহলে ধ্যান গহীন হতে পারে না। একজন ঋষি বলেছিলেন, যে নিজে মনকে জয় করেছে সে গোটা পৃথিবীকে জয় করতে পারে। সত্যি কথা, কারণ মনই তো আমাদের সমস্ত অনুভূতি, সিদ্ধান্ত ও শক্তির উৎস। তাই ধ্যান সাধনার পথে প্রথম ও প্রধান কাজ মনকে বোঝা ও তাকে নিয়ন্ত্রণে আনা। এখন আমরা জানব নেগেটিভ চিন্তা কিভাবে শক্তি খেয়ে ফেলে। নেতিবাচক চিন্তা হচ্ছে এক ধরনের মানসিক বিষ। তুমি হয়তো বাইরে হাসছো, কাজ করছো, সাফল্যের স্বপ্ন দেখছো, কিন্তু ভেতরে যদি নেগেটিভ চিন্তা বলে, আমি পারবো না, ওরা আমাকে বোঝে না, জীবনটা বড্ড কঠিন, তাহলে সেই চিন্তাগুলো ধীরে ধীরে তোমার ভেতরে প্রাণশক্তি চষে নিচ্ছে। একে বলে মন শক্তি নিঃশেষ হওয়া, যার প্রভাবে একাগ্রতা কমে যায়, মানসিক চাপ বেড়ে যায়, আর ধ্যান, সে তো আর মন ছাড়া হয় না। এবার আসে আজকে বিশেষ চ্যালেঞ্জ, 3 দিনের মন পরিচ্ছন্নতার চ্যালেঞ্জ।
3টি ধাপে খুব সহজ পদ্ধতিতে তুমি নিজেই নিজের মনকে করতে পারো 1 ধাপে পরিষ্কার। দিবস 1, মনকে পর্যবেক্ষণ করো। অবজার্ভ ইউর মাইন্ড। সারাদিনে কি কি ভাবনা আসে শুধু খেয়াল রাখো। কোনো প্রতিক্রিয়া দিও না। যেমন একজন দর্শক নাটক দেখে, তেমনি তুমি নিজের ভাবনাগুলো পর্যবেক্ষণ করো। অবাক হয়ে দেখবে কত অপ্রয়োজনীয় চিন্তা ঘুরে বেড়ায়। দিবস 2, নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করো। যখনই কোনো নেগেটিভ চিন্তা আসবে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি 100% সত্য? এই চিন্তাটা কি আমার উপকার করছে? নেতিবাচক চিন্তাকে সরাসরি বলো, ধন্যবাদ, তুমি এসেছো, কিন্তু এখন তুমি আর আমার দরকার নেই। দিবস 3, ইতিবাচক চিন্তা দিয়ে মনের প্রোগ্রাম লেখো। সকালে ও রাতে বলো 5টি ধনাত্মক বাক্য। আমি সম্পূর্ণ ও শক্তিশালী। আমার মন এখন আমার নিয়ন্ত্রণে। আমি ভালোবাসা ও শান্তিতে পূর্ণ। আমি যা চাই তা অর্জন করতে সক্ষম। আমি এই মুহূর্তেই সুখী। বন্ধুরা, মনে রেখো, মন যদি বন্ধু হয় জীবন সহজ হয়। আর যদি মন শত্রু হয়ে ওঠে তাহলে সব অর্জনও হয়ে যায় ফাঁপা। তাই মনকে অবহেলা নয়, বরং ভালোবাসা দিয়ে জয় করতে হবে। এই 3 দিনে মন পরিচ্ছন্নতার চ্যালেঞ্জ তোমাকে নতুন ভাবে ভাবতে শেখাবে। চলো আজ থেকেই শুরু করি। তুমি যদি এই ভিডিওটি উপভোগ করো তাহলে লাইক দাও, শেয়ার করো প্রিয়জনের সঙ্গে। কমেন্টে জানাও তোমার মন কি এখনো শত্রু নাকি ধীরে ধীরে হয়ে উঠেছে তোমার বন্ধু। আর এরকম আত্মসচেতনতার যাত্রায় আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকো, ধ্যান মগ্নে থেকো। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে মূল বিষয়, কেন একাগ্রতা ছাড়া ধ্যান অসম্ভব। মন কিভাবে ছুটে বেড়ায় এবং তাকে এক বিন্দুতে আনতে হয় কেন। 5 মিনিট একাগ্রতা অনুশীলন, প্রতিদিনের সহজ পদ্ধতি। তুমি হয়তো বসে আছো ধ্যানে চোখ বন্ধ, পরিবেশ নিস্তব্ধ, বাতাসও যেন থেমে গেছে, কিন্তু তোমার মন, সে তো তখনও হঠাৎ মনে করিয়ে দেয় কালকের কাজ, পুরনো ব্যথা, ভবিষ্যতের ভয়। ধ্যান কি সম্ভব এই ছুটে যাওয়া বেড়ানো মনের সঙ্গে? এই পর্বে আমরা জানব একাগ্রতা কিভাবে হয় ধ্যানের মূল চাবিকাঠি, আর কিভাবে ধরা যায় সেই চাবিকাঠি। এখন আমরা জানব কেন একাগ্রতা ছাড়া ধ্যান অসম্ভব। ধ্যান কোনো অলৌকিক বিষয় নয়, এটা হলো গভীর এক মন সংযোগ, একাগ্রতা, যেখানে সমস্ত ইন্দ্রিয়, সমস্ত চিন্তা এক বিন্দুতে স্থির হয়ে যায়। একাগ্রতা ছাড়াই ধ্যান মানে হলো বৃষ্টির দিনে ছাতা ছাড়া বাইরে যাওয়া। তুমি হয়তো চাও শান্তি, কিন্তু মন বৃষ্টির মতো ভিজিয়ে দিবে তোমাকে চিন্তায়, আবেগে। তাই প্রথম শর্ত, মনকে একাগ্র করা।
এখন আমরা জানব মন কেন ছুটে বেড়ায়। মন হচ্ছে চঞ্চল স্বভাবের। প্রকৃতির নিয়মে সে অতীত আর ভবিষ্যতের মাঝে দুলতে ভালোবাসে। তাই সে কখনোই স্থির থাকতে চায় না। একজন প্রাচীন সাধক বলেছিলেন, মন যেন বানর, আর সে বানর যদি মদের বোতল খায় তাহলে তার অবস্থা কেমন হবে। এরকমই চঞ্চল হয়ে পড়ে আমাদের মন, অভ্যেস, ভয়, আকাঙ্ক্ষা, স্মৃতির ভারে। তবে চিন্তা নেই, এই মনকে প্রশিক্ষণ দেওয়া যায়। একটা পদ্ধতিগত অনুশীলনী পারে তাকে শান্ত করতে। এখন আমরা জানব ৫ মিনিটের একাগ্রতার অনুশীলন। এখানে রয়েছে একটি সহজ পদ্ধতি। প্রতিদিন মাত্র ৫ মিনিট চর্চা করলে তুমি অনুভব করবে একাগ্রতার অমূল্য শক্তি। এই পদ্ধতিটাকে আমরা বলি এক বিন্দু ধ্যান, ট্রাটাক লাইট ফোকাস। আর পদ্ধতি হলো ১, একটি জ্বালানো মোমবাতির সামনে বসো। ২, চোখ না ঝাপসা হওয়া পর্যন্ত তাকিয়ে থাকো তার শিখায়। ৩, এরপর চোখ বন্ধ করে মনে মনে সেই শিখাকে দেখার চেষ্টা করো। এবং ৪, প্রতিদিন ৫ মিনিট করলে মন ধীরে ধীরে হবে স্থির। এর কিছু বিশেষ টিপস, যেমন সময় বেছে নাও শান্ত সময়ে, ভোর বা রাত। কোনো লক্ষ্য নির্ধারণ করো, কেন তুমি একাগ্র হতে চাও। একাগ্রতার শক্তি। একাগ্রতা মানে শুধু ধ্যান নয়, এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। চাকরি, সম্পর্ক, আত্ম উন্নয়ন, সৃজনশীলতা, সবকিছুতেই। তুমি যদি প্রতিদিন শুধু ৫ মিনিট একাগ্রতার চর্চা করো, তবে একসময় তা হবে তোমার মনের প্রাকৃতিক অবস্থা। তাই চলো, আজ থেকেই শুরু হোক তোমার মনকে কেন্দ্রীভূত করার সুন্দর এক যাত্রা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিও, শেয়ার করো প্রিয়জনের সাথে। আর জানাও কমেন্টে তুমি প্রতিদিন কিভাবে একাগ্রতা চর্চা করো। আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। সাথে থাকো, আত্মসচেতনতার পথে আগাও। শান্তি থাকুক তোমার প্রতিটি শ্বাসে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব শব্দের অতলান্ত গহ্বরে, যেখানে শব্দ আর নীরবতার সীমারেখা মুছে যায়। সেইখানেই থাকে মন্ত্র। ধ্যান সাধনা এই পর্বে জানব মন্ত্রের গতি, শক্তি আর আত্মার সঙ্গে তার নিবিড় সম্পর্ক। চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক মন্ত্র কি। মন্ত্র শব্দটি এসছে মন অর্থাৎ চিন্তা এবং ত্র অর্থাৎ মুক্তি থেকে, যা চিন্তাকে মুক্ত করে। এটি শুধু ধ্বনি নয়, এটি একটি তরঙ্গ, এক রূপান্তরের চাবিকাঠি। প্রতিটি মন্ত্র এক একটি কম্পন, কখনো জাগ্রতকারী, কখনো প্রশান্ত দানকারী। এখন আমরা জানব শব্দের আধ্যাত্মিক গতি ও শক্তি সম্পর্কে।
আধুনিক বিজ্ঞান বলছে শব্দ কম্পন সৃষ্টি করে, আর আধ্যাত্মিক বিজ্ঞান বলে এই কম্পন যদি হৃদয় থেকে নির্গত হয় তা চেতনার স্তর বদলে দিতে পারে। উদাহরণস্বরূপ, ওম হল বিশ্ব চেতনার আদি ধ্বনি। প্রতিটি মন্ত্রে আছে নির্দিষ্ট বীজ শব্দ, যেমন হিং, শ্রিং, ক্রিং, যেগুলো নির্দিষ্ট দেবত্ব বা শক্তিকে আহ্বান করে। একটি প্রাচীন মন্ত্রের ব্যাখ্যা, যেমন গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রে তিনটি জগৎ, সূর্যের দিবা বুদ্ধি ও আত্মার উজ্জ্বলতাকে আহ্বান করা হয়। মন্ত্রটি মূলত এক অন্তরের আরতি। হে সৃষ্টির উৎস, তুমি আমার বুদ্ধিকে আলোকিত করো। শুধু উচ্চারণ নয়, হৃদয়ে ধারণ করাই মন্ত্র জপের আসল কাজ। এখন আমরা জানব মন্ত্র জপের সঠিক সময়, পদ্ধতি ও নিয়ম সম্পর্কে। সময়: ব্রহ্ম মুহূর্ত ভোর 4টা থেকে 6টা বা রাতে শোবার আগে। এক পদ্ধতি: শান্ত জায়গায় বসে পিঠ সোজা, চোখ বন্ধ করা। তারপর গভীরভাবে নিঃশ্বাস নিয়ে মন্ত্রটি মনে মনে বা উচ্চারণ করে বলুন। রুদ্রাক্ষের মালা বা এক নির্দিষ্ট সংখ্যক বার জপ করুন, 108 বার শ্রেষ্ঠ। এর নিয়ম হলো হৃদয় থেকে বলুন, মন্ত্র শুধু মুখে নয়, অনুভবে আসুক। নিয়মিততা বজায় রাখুন। মন্ত্র জপ অভ্যাসে পরিণত হলে শান্তি, শক্তি নিজে নিজে জেগে ওঠে। বন্ধুরা, মন্ত্র এক নিঃশব্দ যুদ্ধ তোমার মনের অস্থিরতার বিরুদ্ধে। যখন তুমি একাগ্রতায় প্রবেশ করো, শব্দ তোমার শব্দহীনতায় পৌঁছে দেয়। সেখানেই জন্ম নেয় সাধনার পরিণতি। যে শব্দ অন্তরে বাজে সেই মন্ত্র, যে মন্ত্র বাজে শব্দে সেই যোগ। বন্ধুরা, তোমার প্রিয় কোন মন্ত্র আছে নিচে কমেন্টে জানাও। পরের পর্বে আমরা জানব ভক্তি, প্রেম ও বিশ্বাস কিভাবে সাধনার মূল শক্তি হয়ে ওঠে। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের স্বাগতম জানাচ্ছি দিনা দ্য মেসেজ অফ সোল চ্যানেলে। আমরা চলেছি এক অলৌকিক পথের সন্ধানে, ধ্যান ও সাধনার পথে। আজকের পর্বে আমরা জানব ভক্তি, বিশ্বাস আর প্রেম, এই ত্রয়ী কিভাবে তোমাদের সাধনার হৃদয় হয়ে উঠতে পারে। চলুন শুরু করা যাক। ভক্তির আধ্যাত্মিক দিক। ভক্তি এই শব্দটা শুধু আবেগ নয়, এটা এক গভীর আত্মসমর্পণ, যেখানে আমি বিলীন হয়ে যাই তুমিতে। ভক্তি মানে আত্মার নিবেদন, হৃদয়ে নিঃশর্ত ভালোবাসা। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন মীরার কৃষ্ণ প্রেম বা চৈতন্য মহাপ্রভুর গলা গলার কীর্তন। সেখানে কেবল শব্দ নয়, ছিল আগুনের মতো প্রেম। ভক্তি কেবল বাইরের নয়, সেটা ভেতরের। চোখ বুজে যখন তুমি নাম জপ করো, যদি হৃদয়ে ভালোবাসা না থাকে, সে জপ একটা যান্ত্রিক আওয়াজ হয়ে যায়।
আর যদি থাকে প্রেম, তাহলে জপ হয়ে ওঠে জীবন। বিশ্বাস অদৃশ্যের উপর নির্ভরতা। বিশ্বাস হলো সেই আলো যা অন্ধকারের মধ্যেও বলে তুমি পারবে। যখন বাইরে কিছু ঠিক চলছে না, যখন চোখে কিছু দেখা যায় না, তখন ভেতরে যদি বিশ্বাস থাকে, সাধনার জ্বালানি তখনই ফুরায় না। সাধনা মানে তো নীরবে পথ চলা, সেখানে যুক্তি অনেক সময় ব্যর্থ হয়। সেখানে বিশ্বাসই একমাত্র সেতু, তুমি আর মহাসত্তার মাঝে। তুমি যদি নিজের হৃদয়কে বিশ্বাস করো, যদি ভগবান, প্রকৃতি কিংবা চেতনা শক্তিকে বিশ্বাস করো, তোমার প্রতিটি ধ্যান হবে গভীর, প্রতিটি নিঃশ্বাস হবে প্রার্থনা। প্রেম সাধনার চরম রূপ। সবচেয়ে শক্তিশালী শক্তি প্রেম। তুমি যদি কাউকে সত্যিকারের ভালোবাসো, তবে তার জন্য তুমি সবকিছু ছাড়তে পারো। এই যে ছেড়ে দেওয়ার ক্ষমতা, এটাই সাধনার মূল। গোপী ভাব। যখন গোপীরা কৃষ্ণকে খুঁজে ফেরে, তাদের সাধনা ছিল প্রেমের কান্না। তাদের আমি ছিল না, ছিল শুধু তুমি কোথায়। রাধার সাধনা। রাধা নিজেকে মুছে দিয়েছিলেন কৃষ্ণের চেতনায়। তার প্রেম ছিল এমন, যেখানে নিজেকে ভুলে যাওয়াই ছিল আনন্দ। হনুমানের প্রেম। তিনি রামের নামই নিজ শরীরে লিখে রেখেছিলেন। যখন প্রশ্ন করা হলো, কেন এমন প্রেম, তিনি বলেছিলেন, রাম আমার নিঃশ্বাসে, রক্তে, হৃদয়ে। এটাই ভক্তি, যেখানে নিজের অস্তিত্বই ঈশ্বরময় হয়ে ওঠে। বন্ধু, এবার একটু থামো, চোখ বুঝো, আর প্রশ্ন করো নিজেকে, আমি কাকে ভালোবাসি আমার আত্মার গভীর থেকে। তুমি কি নিজেকে ভালোবাসো, নাকি কোনো চেতনায়, কোনো ঈশ্বরে, কারো প্রেমে আত্মসমর্পণ করেছ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তোমার সাধনার রূপরেখা। তোমার প্রেম যদি নিখাদ হয়, তাহলে সব জটিলতা দূর হয়ে যাবে। প্রেমে যারা ডুবে, তাদের সাধনা আর আলাদা কিছু নয়, ওটাই সব। ভক্তি, বিশ্বাস, প্রেম, এই তিনটি ছাড়া সাধনা যেন এক শুকনো নদী। জীবন বদলাতে চাও, তবে প্রেমে ডুবে যাও, বিশ্বাসে ভাসো, আর ভক্তি শিখায় জ্বলে উঠো। বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা শিখব দেহ, মন ও আত্মার ত্রিবিধ সাধনা। তবে তার আগে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অন্তর থেকে জপ করো। আমি প্রেম, আমি বিশ্বাস, আমি ভক্তি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম বন্ধুরা, দিনা দ্য মেসেজ অফ সোল চ্যানেলে। আজ আমরা এক গভীর পথে পা রাখতে যাচ্ছি, সাধনার ত্রয়ী ভিত্তি, দেহ, মন ও আত্মা। তোমার সাধনার ভিত মজবুত করতে হলে এই তিনটিকে এক সূত্রে বেঁধে ফেলতে হবে। দেহ, আধ্যাত্মিক বাসস্থান। তোমার দেহ এটাই সাধনার প্রথম মন্দির, কিন্তু শুদ্ধ না হলে সে মন্দির ভেঙে পড়তে পারে। নিয়মিত খাদ্যাভ্যাস, পবিত্রতা ও পরিচ্ছন্নতা, যোগ ব্যায়াম বা হালকা শরীর চর্চা, এই তিনটি তোমার দেহকে শক্তি দেবে সাধনার স্থির থাকতে।
মন মন হলো অভ্যন্তরীণ আকাশ। মন ভ্রমণ করে হাজার চিন্তার পথে। সেখানে যদি প্রশান্তি না থাকে, ধ্যান কখনই গভীরে যাবে না। মনকে প্রশমিত করতে চায় সঠিক ঘুম, অহংহীনতা, একাকিত্বে কিছু সময় কাটানো, এগুলোকে আমরা বলি আত্মশুদ্ধির পূর্বশর্ত। আত্মা আত্মা হলো অন্তরের আলো। আত্মা তো আগেই জাগ্রত, কিন্তু তুমি কি সেই জাগরণে কান দাও? যখন দেহ বিশুদ্ধ, মন স্থির, তখনই আত্মার আলোয় ধ্যান জ্বলে ওঠে। এই আত্মার সংযোগেই তোমাকে নিয়ে যাবে অসাধ্যকে সাধ্য করার পথে। তোমাদের সাধনার ৩টি গোপন শক্তি আছে। ১. খাদ্য। যা খাও তাই হয়ে ওঠো। সহজ, পবিত্র নিরামিষ গ্রহণ করো। ২. ঘুম। গভীর শান্ত ঘুম সাধনার প্রস্তুতি। এবং ৩. একাকিত্ব। অন্তর্জগতে যাওয়ার জন্য একা থাকা অপরিহার্য। এই ৩টি শক্তিকে নিয়ন্ত্রণ করলে সাধনার উন্নতি হবেই। প্রশ্ন করো নিজেকে, আমার দেহ কি পবিত্র? মন কি আজ স্থির? আত্মা কি আমার ডাক শুনতে পাচ্ছে? ৩টি প্রশ্ন তোমাকে তোমার অবস্থান জানাবে। বন্ধু, দেহ, মন, আত্মা যদি একসঙ্গে চলে, সাধনা তখন সহজ হয়ে যায়। সাধনা মানে শুধু ধ্যান নয়, সাধনা মানে নিজেকে প্রস্তুত করা ঈশ্বরের আলোর জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রাহিম। স্বাগতম বন্ধুরা। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক অলৌকিক অভিজ্ঞতায়, ধ্যানের গভীর স্তর। তুমি কি কখনো এমন ধ্যান করেছো যেখানে সময় থেমে গেছে, সত্তার সাথে সংযোগ? এটাই আজকের পর্বের কেন্দ্রবিন্দু। ধ্যানের ৪টি স্তর। ১. কনসেন্ট্রেশন, অর্থাৎ একাগ্রতা। মনকে একটি পয়েন্টে স্থির করা। মন্ত্র, নিঃশ্বাস বা কোনো চিত্র ব্যবহার করা যায়। ২. মেডিটেশন প্রপার, অর্থাৎ ধ্যান। মন স্থির হয়ে ধীরে ধীরে গভীরে প্রবেশ করে। এখানে সময় আর অনুভূত হয় না। ৩. অ্যাবসর্পশন, অর্থাৎ নির্বিচার বোধ। চিন্তা থেমে যায়, শুধু সত্তার সঙ্গে একতা তৈরি হয়। এবং ৪. সাইলেন্স বিয়ন্ড সাইলেন্স। এই স্তরে শব্দ নেই, চিন্তা নেই, আমি নেই, শুধু অস্তিত্ব। অনেক সাধক এই স্তরে প্রথম সত্তার ছোঁয়া পান। আধ্যাত্মিক চিত্র বা সাউন্ড গাইডেড ধ্যান। একটি চিত্র, যেমন পদ্মফুল বা তৃতীয় চক্ষু কল্পনা করা। একটি ধ্বনি, যেমন আল্লাহ বা নিজের শ্বাসের শব্দ। এই মাধ্যমগুলো তোমাকে প্রথম স্তর থেকে ধীরে ধীরে গভীরে নিয়ে যাবে। এখন আমরা আলোচনা করব কিভাবে 10 মিনিটে লাইভ গাইডেড ধ্যান করব। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, ধীরে ধীরে ছাড়ো। আমি আছি, আমি এখানে, এই বাক্যটি মনে মনে বলো। পদ্ম ফুলের মতো নিজেকে খুলে দাও ভিতরের আলো।
ধীরে ধীরে এক চিন্তায় থাকো। মন যেখানে যাবে তাকে নম্রভাবে ফিরিয়ে আন। 10 মিনিট শেষে এক ধীর কণ্ঠে বলো, তুমি ধ্যান করছিলে, তুমি ছিলে নিজের সঙ্গে। এখন ধীরে ধীরে ফিরে এসো, নতুন আলো, নতুন অনুভবে। ধ্যান কোনো ধর্মের সীমা বাঁধা নয়, এটা আত্মার পথে হাঁটার এক অনন্য দরজা। প্রতিদিন মাত্র 10 মিনিট সময় দিলে তুমি একদিন এমন স্তরে পৌঁছে যাবে যেখানে অসাধ্য বলে কিছু থাকবে না। শেষ কথা, তোমার ভিতরে বসে আছেন একজন অনন্ত জ্ঞানী। ধ্যান করে তাকে চিনে ফেল। খুদা হাফিজ। বিসমিল্লাহির রহমানির রাহিম। বন্ধুরা, তোমরা কি শুনেছ অষ্টসিদ্ধির কথা? এই পর্বে আমরা জানাবো কিভাবে সাধনায় একজন মানুষকে জল, আগুন, এমনকি মধ্যাকর্ষণের প্রভাব থেকেও মুক্ত করে দিতে পারে। আজ আমরা হাঁটবো সেই পথে যেখানে আত্মা হয় হালকা, পদ্ম পাতার মতো, যেখানে সত্তা স্পর্শ করে আকাশ। প্রথমে আমরা আলোচনা করব অষ্টসিদ্ধি কি। প্রাচীন যোগ সাধনায় বলা হয় একজন সিদ্ধ পুরুষের কাছে থাকে 8টি বিশেষ ক্ষমতা, যাকে বলে অষ্টসিদ্ধি। 1. অনিমা, নিজেকে অতি ক্ষুদ্র করা। 2. লঘিমা, হালকা হয়ে যাওয়া, আকাশে ভেসে থাকা। 3. মহিমা, নিজেকে অতি বিশাল করে তোলা। 4. গরিমা, অতি ভারী হওয়া। 5. প্রাপ্তি, ইচ্ছা অনুযায়ী সবকিছু পাওয়া। 6. প্রাকাম্য, প্রকৃতির নিয়ম অতিক্রম করা। 7. ঈশিত্ব, নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জন। এবং 8. বশিত্ব, অন্যের উপর প্রভাব বিস্তার। লঘিমা, পদ্মপাতার পথ। লঘিমা মানে শুধু আকাশে ভেসে যাওয়া নয়, বরং কোনো কিছুই আর আমাকে নিচে নামিয়ে রাখতে পারবে না। চিন্তা হালকা করো, ইচ্ছা হালকা করো, মন হালকা করো, তাহলে দেখবে তুমি পদ্মপাতার মতো জলে থেকেও জলে ভেসো না। যোগীরা কিভাবে এই অবস্থায় পৌঁছান? তারা খাবার, ঘুম, চিন্তা সবকিছুকে নিয়ন্ত্রণ করে। তারা প্রকৃতির গতি আর মনের গহীনে প্রবেশ করে। আমরা এখন কিছু বাস্তব সাধকের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। একজন সিদ্ধ সন্ন্যাসী ছিলেন। তিনি বরফে বসে শরীর গরম রাখতে পারতেন। আরেকজন ছিলেন জলে হাঁটতে পারতেন, কারণ তার শরীর আর মনের কম্পন ছিল সম্পূর্ণ স্থির। আধুনিক যুগে হিমালয় বা দক্ষিণ ভারতে অনেক সাধু আছেন যারা সময় আর স্থানের বাইরে থেকেও আমাদের মতো জীবিত। কিভাবে সম্ভব? তারা শরীরের কোষে, মনে এবং আত্মায় নীরবতা এনেছে। এই নীরবতাই মুক্তির চাবিকাঠি। আমরাও পারি, ছোট পর্বে বড় পথ। প্রতিদিন যদি তুমি একটু ধ্যান করো, একটু চুপচাপ বসো নিজের সঙ্গে, একটু কম খাও, একটু বেশি অনুভব করো, তাহলে এই যোগ সিদ্ধিগুলো ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দিবে। শেষ কথা, যখন তুমি হালকা হবে তখন তুমি উঠতে পারবে, আর যখন তুমি উঠবে তখন তুমি হবে নিজের চেয়েও বড়। বন্ধু, পদ্ম পাতার পথে পা দাও, তোমার ভেতরে চৌকিকে জাগাও। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমাদের যাত্রার শেষ পর্ব। কিন্তু প্রকৃতপক্ষে এটি শুরুরও শুরু। এই অসাধ্যকে সাধ্য সিরিজে আমরা যতদূর এসেছি, এখন সময় এসেছে নিজের পথ নিজে খুঁজে নেয়ার। এই পর্ব তোমার জন্য, তোমার জীবনের, তোমার হৃদয়ের আর তোমার সাধনার জন্য। তোমার সাধনার মানচিত্র তৈরি করো। প্রথমেই প্রশ্ন করো নিজেকে, আমি কেন আত্মিক পথে হাঁটতে চাই? আমি কোথায় আছি এখন? আমি কি করতে চাই প্রতিদিন? তোমার মানচিত্রে রাখো ধ্যানের সময়, সাধনার জায়গা তোমার ঘরেই হতে পারে। আর কোন অভ্যাসগুলো তুমি বদলাতে চাও, কোন বিষয়গুলো তোমার ধমন করে, তালিকা তৈরি কর। লিখে রাখো প্রতিদিন, এটাই তোমার জার্নাল। আজ আমি কয়েকটা প্রশ্ন রেখে যেতে চাই। ১. তুমি কাকে ভালোবাসো আত্মার গভীরে? ২. তুমি কিসে ভয় পাও আর কেন? ৩. তুমি কোথায় নিঃশব্দ হয়ে যেতে পারো? এবং ৪. তুমি কি নিয়ে জন্মেছিলে যা আজও পূর্ণ হয়নি? এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজের মতো করে দিও। তোমার ভেতরের সাধক তখনই জেগে উঠবে। তোমার পথ তোমার মতো। প্রত্যেকের পথ আলাদা। কেউ ধ্যান করে, কেউ সেবা করে, কেউ গান গায়, কেউ শুধু নিঃশব্দ হয়ে থাকে। তোমার ভেতরেই সেই পথ, যে পথে হাঁটলে তুমি নিজের কাছেই ফিরে আসবে। ভুল হতে পারে, ব্যথা আসতে পারে, কিন্তু থেমো না, কারণ এটাই তোমার সাধনা। বন্ধু, সফর শেষ নয়, এখন শুরু। একটা কথা মনে রেখো, অসাধ্য একদিন তোমার অভ্যাস হয়ে যাবে। শুধু শুরু করো। তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি সত্যি চাও। এই পৃথিবী তোমার অপেক্ষায়, তোমার আলো, তোমার ধ্যান, তোমার ভালোবাসার জন্য। আজকের দিনেই শুরু হোক তোমার পথ, তোমার সাধনা। দিনাদা মেসেজ অফ সোল অলওয়েজ তোমার পাশে থাকবে। খুদা হাফেজ।